দ্য ডিজিটাল এডুকেয়ারের সকল ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর অভিষেক কবিতাটা নিয়ে আলোচনা করব। কবিতাটির লাইন ধরে ধরে অর্থ সহকারে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমরা কবি পরিচয় জেনে নেব। অভিষেক কবিতাটা মাইকেল মধুসূদন দত্তের লেখা। আর মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দে এবং পরলোক গমন করেন 1873 খ্রিস্টাব্দে বাংলাদেশের যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে। তার লেখা কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো এই যে মেঘনাদবধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশ প্রদীপ কবিতা। তাছাড়াও তিনি কিছু কিছু বিখ্যাত নাটক লেখেন, রত্নাবলী, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী প্রভৃতি। এছাড়া তার প্রহসনধর্মী নাটক হলো একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও নামক দুটি নাটক লেখেন। আর পদ্মাবতী নাটকে তিনি প্রথম অমৃতাকার ছন্দ ব্যবহার করেন। এবারে আমরা কবিতাটির উৎস দেখে নেব। দেখো, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক থেকে পাঠ্য অংশটি নির্বাচিত হয়েছে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এর উত্তর হবে মেঘনাদবধ কাব্যগ্রন্থ। আর একটা প্রশ্ন হয় মেঘনাদবধ কাব্যগ্রন্থের কোন স্বর্গ থেকে, প্রথম স্বর্গ এবং স্বর্গটির নাম কি, এবং স্বর্গটির নামও অভিষেক আর কবিতার নামও অভিষেক। দেখো, এবার কবিতাটা শুরু করি। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মা তো গতি তব আজি, এ ভবনে কহদাসে লঙ্কার কুশল। কনক মানে সোনা, কনক আসন ত্যাজি মানে ত্যাগ করে। এই যে কনক আসন বা সোনার আসন বা সিংহাসন ত্যাগ করে বীরেন্দ্র কিশোরী, বীরদের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ কি করলেন, ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রী চরণে, ধাত্রীমাতা প্রভাষা, ইন্দ্রজিতের ধাত্রীমাতা বা পালিত মাতার নাম প্রভাষা। ইন্দ্রজিৎ কি করলেন, সোনার আসন ত্যাগ করে তার মায়ের চরণে, ধাত্রীমাতা প্রভাষার চরণে প্রণাম করে বললেন, মা, কি কারণে তুমি আজ আমার কাছে এসেছো, তুমি বলো লঙ্কার কুশল, লঙ্কা কেমন আছে, লঙ্কাবাসী কেমন আছে। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরেশী সুতা উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশী সুতা, এই যে অম্বুরাশী সুতা লক্ষ্মী দেবী, যে প্রভাষার বেশ ধারণ করে এসেছে আসলে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী কী বলল, ইন্দ্রজিতের কপালে চুম্বন করে বলল, হে পুত্র কি আর বলবো কনক লঙ্কার কষা, লঙ্কার দশা, লঙ্কার অবস্থা খুব খারাপ। ঘোরতর যুদ্ধে মানে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, সে যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু হত হয়েছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজে নাজি যুজিতে আপনি। এই যে পুত্রের দুঃখে দুঃখিত হয়ে, পুত্র হারানোর দুঃখে দুঃখিত হয়ে রাবণ কি করছে, নিজে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, কে কবে, কে বধিল কবে প্রিয়ানুজে, নিশারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশী প্রচণ্ড স্বর বৈরী দলে। কি বলছে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এই যে মহাবাহু বলতে ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ অবাক হয়ে গেলেন, মানে হে মা তুমি কি বলছো, যে কে বধিল কবে, মানে কে কবে আমার প্রিয় অনুজ, প্রিয় ছোট ভাইকে বধ করলো, আমি নিশারণে মানে রাত্রিকালীন যুদ্ধে আমি রামচন্দ্রকে হত্যা করেছি, তাহলে আমার ভাইকে কে হত্যা করলো, আর আমি খণ্ড খণ্ড করে শত্রুপক্ষকে বা রামের সেনাবাহিনীকে খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি। বৈরী দল মানে শত্রু দল। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহো, মানে বলছে মা তুমি এই অদ্ভুত খবর কোথায় পেলে,
এই খবরটা অদ্ভুত, কোথায় পেলে আমাকে তাড়াতাড়ি বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। সীতাপতিকে রাম। আর রত্নাকর রত্নোত্তমা বলছে এই যে রত্নের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে বলা হয় রত্নোত্তমা। সমুদ্রের রত্নের মধ্যে শ্রেষ্ঠ হলো লক্ষ্মী দেবী। এই যে রত্নোত্তমা বলতে লক্ষ্মী দেবীকে বোঝানো হয়েছে। রত্নাকর রত্নের ভাণ্ডার, রত্নোত্তমা লক্ষ্মী দেবীকে বলছে, ইন্দিরা সুন্দরী তাকে বলা হয়েছে। বলছে হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। এই যে রামচন্দ্র রয়েছে সীতার পতি বা সীতাপতি রামচন্দ্র রয়েছে, তিনি হলেন মায়াবী মানব। তবসরে মরিয়া বাঁচিল, যাও তুমি তরা করি রক্ষ রক্ষ কুলো মান। এ কাল সমরে ভয়ঙ্কর যুদ্ধ, রক্ষ চূড়ামণি। মানে এই যে ইন্দ্রজিৎকে লক্ষ্মীদেবী বলছে এই ভয়ঙ্কর যুদ্ধে তুমি তোমার রাক্ষসকুলকে রক্ষা করো, তুমি একমাত্র রাক্ষসকুলের চূড়ামণি বা রাক্ষসদের মধ্যে তুমি শ্রেষ্ঠ যোদ্ধা। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ, ফেনাইল কনক বলায় দূরে, পদতলে পরি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভা পায়। এই যে লক্ষ্মী দেবীর কথা শুনে ক্ষোভে দুঃখে রাগে কি করছে, ইন্দ্রজিৎ নিজের ফুলের মালা ছিঁড়ে ফেলছে এবং গলার মধ্যে যে হার ছিল সেগুলো দূরে ছুঁড়ে ফেলে দিল। আর কুণ্ডল বা কানের যে পরা ছিল স্বর্ণ অলঙ্কার আর কি কানের, সেটা কি তার পায়ের তলায় পড়ে শোভা পাচ্ছিল। যেমন অশোক গাছের তলায় পড়ে শোভা পাচ্ছে, ঠিক সেভাবে কুণ্ডল তার পায়ের তলায় শোভা পাচ্ছিল। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা। বেড়ে মানে ঘিরে, বৈরী মানে শত্রুদল। ইন্দ্রজিৎ বলছে একদিকে শত্রুদল আমার লঙ্কাকে স্বর্ণলঙ্কাকে ঘিরে রয়েছে, হেথা আমি বামাদল মাঝে, আর আমি একদিকে কি করছি, নারীদের মাঝে বিচরণ করছি। এই কি সাজে আমারে, দশাননত্বজ আমি ইন্দ্রজিৎ আনরথ তরা করি, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। ইন্দ্রজিৎ বলছে যে একদিকে আমার স্বর্ণলঙ্কাকে শত্রুদল ঘিরে রয়েছে, আর অন্যদিকে আমি কি করছি, নারীদের মাঝে বিচরণ করছি, সময় কাটাচ্ছি, আনন্দ করছি। আর এটা কি রাবণের পুত্র বীর যোদ্ধা হয়ে, আমি রাবণের পুত্র বীর যোদ্ধা ইন্দ্রজিৎ, এটা আমাকে সাজে না, এটা করা আমাকে মানায় না। তাই আমার অপবাদ হবে, আর এই অপবাদ ঘুচানোর জন্য আমাকে শত্রু দলকে হত্যা করতেই হবে। সাজিলা রথীন্দর সব বীর আবরণে, হৈমবতী সুর যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুর কার্তিক, পার্বতীর পুত্র। এই যে ইন্দ্রজিৎ রথীন্দ্র সব, রথী শ্রেষ্ঠ, রথীন্দ্র শব্দের অর্থ রথী শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ রথী যিনি ইন্দ্রজিৎ। সাজিলা রথীন্দ্র সব বীর আবরণে, হৈমবতী সূর্যতার নাসিতে তারকে মহাসুর। ইন্দ্রজিৎ এই যে হৈমবতী বা পার্বতীর পুত্র কার্তিক যেমন তারকাসুর নামে অসুরকে হত্যা করার জন্য যেমনভাবে সেজেছিল, ঠিক সেভাবে ইন্দ্রজিৎ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধান, সাজিলা সুর সমী বৃক্ষ মূলে। অথবা যেমন বৃহন্নলা রূপ ধরে কিরীটি মানে অর্জুন কি করেছিল, বিরাট পুত্রের সঙ্গে সমী বৃক্ষ তলে, বিরাট পুত্রের সঙ্গে এই যে অর্জুন বৃহন্নলার বেশ ধারণ করে বিরাট পুত্রের সঙ্গে বিরাট রাজের গোধান রক্ষা করার জন্য সমী বৃক্ষের মূলে বা সমী বৃক্ষের তলে যেভাবে সেজেছিল, ঠিক সেভাবে যুদ্ধের জন্য ইন্দ্রজিৎ প্রস্তুতি নিচ্ছে। মেঘবর্ণ রথ চক্র বিজলিত ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি। মেঘবর্ণ রথ, রথের বর্ণ মেঘের মতো, চক্র বিজলিত ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, হেনকালে প্রমীলা সুন্দরী, দড়িপতি কর যুগ, হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরী। এই যে এখানে ইন্দ্রজিতের যুদ্ধের বর্ণনা দেওয়া হচ্ছে। যুদ্ধে যাওয়ার জন্য ইন্দ্রজিৎ যেভাবে প্রস্তুতি নিচ্ছিল, তার রথের বর্ণ মেঘের বর্ণ, রথের চাকা বিদ্যুতের মতো। তারপরে বলছে আর তুরঙ্গম বেগে, তুরঙ্গম মানে ঘোড়া দ্রুত বেগে আসছে। রথে চড়ে বীর দর্পে চূড়ামণি, রথে চড়ে ইন্দ্রজিৎ বীরদের মতো বীর যোদ্ধার মতো গর্জন করছে। হেনকালে হঠাৎ সেখানে প্রমীলা তার স্ত্রী এসে হাজির হলো
এসে কি করলো, তার স্বামীর দুই হাত জড়ো করে ধরলো। যেমনভাবে হেমলতা বা স্বর্ণলতা একটা গাছকে জড়িয়ে ধরে থাকে, ঠিক সেভাবে প্রমীলা এসে তার স্বামীর করযোগ বা দুহাত ধরল। কহিলা কাঁদিয়া ধনী, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসী রে কহ চলিলা আপনি, কেমনে ধরবে প্রাণ তোমার বিরহে। এই যে প্রমীলা স্বামীর হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, প্রাণ সখে বা প্রাণের প্রিয় সখা, তুমি আমাকে ছেড়ে এই দাসীকে রেখে তুমি কোথায় চললে? তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? এ অভাগী, হায় নাচ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ। করিপদ মানে হাতির পা, হাতির পা। ব্রততি মানে লতা, কানন মানে বাগান বা অরণ্য, গহন অরণ্য। যদি তার রঙরসে মন না দিয়া মাতঙ্গ মানে হাতি, হাতি যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয় যুথনাথ পশু পাখির সর্দার। হাতি পশু পাখির সর্দার। কি বলছে? হায় নাথ গহন কারণে, বলছে হে নাথ, হে স্বামী, গভীর জঙ্গলে যদি হাতির পায়ে লতা বেঁধে যায়, হাতি কি করে? হাতি তাকে এই লতার বন্ধন ছিন্ন করে যায় না, তাকে পায়ের মধ্যে তো রেখে দেয়, পায়ে তো থাকে বন্ধন। এ কথাই বলছি। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করি রে আজি, কিঙ্করি মানে দাসী, তবে তুমি গুণনিধি কেন ত্যাজ কিঙ্করি রে আজি। হাসি উত্তরিল মেঘনাথ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী। প্রমীলা ইন্দ্রজিৎকে বলছে যে তুমি তো, তোমার মধ্যে তো গুণের ভাণ্ডার রয়েছে, তুমি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে কি করে তুমি আমাকে বা তোমার এই দাসীকে ত্যাগ করো। তখন ইন্দ্রজিৎ কি তার প্রশ্নের কি উত্তর দিচ্ছে? ইন্দ্রজিৎ বলছে যে ইন্দ্রজিতে জিতি তুমি, মানে তুমি ইন্দ্রজিৎকে জয় করে যে বন্ধনে, যে ভালোবাসার বন্ধনে, প্রেমের বন্ধনে, যে বিবাহ বন্ধনে বেঁধেছ, সে বন্ধন ছিন্ন করার ক্ষমতা কারণেই তোমার কল্যাণে আমি তাড়াতাড়ি, মানে তরায় আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণ, সমরে যুদ্ধে রামচন্দ্রকে নাশ করে তোমার কল্যাণে আমি তাড়াতাড়ি ফিরে আসবো, বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখী মানে চাঁদের মতো মুখ কার? প্রমীলা। প্রমীলাকে বলছে তুমি এখন আমাকে বিদায় দাও। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল, অম্বর উজুলি। সিনচিনি আকর্ষি, সিনচিনি শব্দের অর্থ কি? বারবার পরীক্ষা আসে। ধনুকে ছিলা, ধনুকে ছিলা। অম্বর উজুলি সিঞ্চির আকর্ষি রুষে, টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, কাপিলা লঙ্কা কাপিল জলধি। এই যে পবন পথে, আকাশ পথে ইন্দ্রজিতের রথ উড়ে গেল গভীর শব্দ করে, যেমন হৈম পাখা, সোনার নির্মিত পাখা বিস্তার করে, যেমন মৈনাক নামে এক পর্বত ছিল যার পাখা ছিল, মৈনাক পর্বতের মতো তার রথটা উড়ে গেল। এবং এই যে পক্ষীন্দ্র মানে গরুরের মতো শব্দ করছে, গরুর, তার ডানা গরুর। আর এই যে ইন্দ্রজিতের রথ উড়ে যাওয়ায় কি হলো? কাপিলা লঙ্কা, লঙ্কা কেঁপে উঠল এবং সমুদ্র কেঁপে উঠল। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বাজিছে রণবাজনা গরজিছে গজ, হেসছে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথি, উড়িছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাথ রথি। এদিকে কি দেখা যাচ্ছে? পুত্র হারানোর শোকে দুঃখিত হয়ে রাবণ রাজা নিজেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে রাবণের যুদ্ধের বর্ণনা, যুদ্ধের প্রস্তুতির বর্ণনা দেওয়া হচ্ছে। রাবণ রাজা সাজছে বীর মদে মাতি, আর গজ মানে হাতি গর্জন করছে, ঘোড়া ডাকছে, আর পদাতিক সৈন্য হুঙ্কার করছে। নাদিলা কর্বুর দল হেরি বীর বলে, কর্বুর দল মানে রাক্ষস দল,
রাক্ষস দল। হেরি বীরবরে মহাগর্বে রাক্ষস দল এই যে ইন্দ্রজিৎকে ঘিরে মহাগর্বে গর্জন করছে। নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা, হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। ইন্দ্রজিৎ এসে তার পিতার চরণে প্রণাম করে বলছে, হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি পুনঃ বাঁচিয়াছে রাঘব। এ মায়াপিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমলে নির্মূল করিব পামরে আজি। ঘোর সরা নলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। ইন্দ্রজিৎ তার বাবার কাছে, তার বাবা ইন্দ্রজিৎ তার পিতা রাবণের কাছে জানতে চাইছে যে শুনেছি যে রামচন্দ্র পুনরায় মরে বেঁচে উঠেছে, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আবারও রামচন্দ্রকে সমূলে ধ্বংস করব, পামর বা শত্রুদলকে সমূলে বিধ্বংস করে দেব। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা, তবে স্বর্ণলঙ্কাপতি, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা এ কাল সমরে। আলিঙ্গি কুমারী, এই যে ইন্দ্রজিতের কথা শুনে রাবণ কি করলো, তার পুত্রকে বুকে জড়িয়ে নিল, তার কপালে চুম্বন করে বলল যে হে বৎস, তুমি রাক্ষস কুলের মধ্যে শ্রেষ্ঠ, তুমি শ্রেষ্ঠ বীর চূড়ামণি, তুমি, তোমাকে বারবার এই ভয়ঙ্কর যুদ্ধে পাঠাতে আমার ইচ্ছে করে না। নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার, হায় বিধি বাম মমপতি, কে কবে শুনেছে পুত্র ভাসিশিলা জলে, কে কবে শুনেছে লোক মরিপুনো বাঁচে। এই যে ইন্দ্রজিৎকে রাবণ বোঝানোর চেষ্টা করছে যে হে পুত্র, কেউ কখনো শোনেনি যে একটা পাথরের টুকরো জলের মধ্যে ভেসে থাকে, তেমনই একজন মানুষ মরে গিয়ে পুনরায় বেঁচে ওঠে। এই যে রামচন্দ্র যে মরে গিয়ে বেঁচে উঠেছে, তাই রাবণের মনে হচ্ছে রামচন্দ্র একজন মায়াবী মানব। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র, থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্কপিত ঘুষবে জগতে। রাবণের প্রশ্নের জবাব ইন্দ্রজিৎ দিচ্ছে একজন বীরের মতো, যে এই যে রামচন্দ্র তো একজন সামান্য মানুষ, তাকে আপনি ভয় করছেন রাজা, আপনি ভয় করছেন তাকে, তুমি যদি নির্দেশ দাও তাহলে যদি যাও রণে। তারপরে বলছে পুত্র বেঁচে থাকতে বা এই দাস বেঁচে থাকতে আপনি যদি যুদ্ধে যান তাহলে কলঙ্ক হবে, মানুষে অপবাদ দেবে। হাসিবে মেঘবাহন, মেঘবাহন মানে দেবরাজ ইন্দ্র, রুষিবেন দেব অগ্নি, দুইবার আমি হারানো রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মরে, দেখিব এবার বীর বাঁচে কোন ঔষধে। ইন্দ্রজিৎ রাবণকে বোঝানোর চেষ্টা করছে যে এর আগেও দুইবার যুদ্ধে আমি রামচন্দ্রকে হত্যা করেছি বা পরাজিত করেছি, তুমি আর একবার অনুমতি দাও, আমি এবার তাকে সমূলে নির্মূল করে দেব। কহিলা রাক্ষসাধিপতি, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে হায়, দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্ট দেবে, লিখুক বিলযোগ্য সাঙ্গ করো বীরমণি। কহিলা রাক্ষসাধিপতি, রাক্ষস রাজা রাবণ ইন্দ্রজিৎকে বোঝানোর চেষ্টা করছে যে আমার ভাই, শ্রেষ্ঠ ভাই কুম্ভকর্ণ যে 6 মাস ঘুমোয়, তাকে অকালে আমি ভয়ে তাকে যুদ্ধ করার জন্য অকালে আমি ঘুম থেকে জাগিয়েছি। তার পরিণতি কি হয়েছে দেখো, সিন্ধু তীরে তার দেহ পড়ে আছে, একটা পর্বতের সমান তার দেহ পড়ে আছে, কিংবা একটা তরুলতা বা একটা বড় গাছের মতো তার দেহটা পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। তবে যদি বৎস বা বাছা তোমার যদি একান্তই যুদ্ধে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে তুমি আগে ইষ্টদেবের পূজা করো আর নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। তুমি যদি নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করতে পারো তাহলে কেউ তোমাকে যুদ্ধে পরাজিত করতে পারবে না। সেনাপতি পদে আমি বলিনু তোমারে, দেখো অস্তাচলক আমি দীননাথ দেবে, প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে। কি বলছে? দীননাথ মানে সূর্য। তোমাকে আমি সেনাপতি পদে বরণ করে নিলাম, আর তুমি দেখতেই পাচ্ছ যে এখন সূর্য অস্ত যাচ্ছে, তোমার যদি যুদ্ধে যাওয়ার ইচ্ছে থাকে তোমাকে সেনাপতি পদে বরণ করে নেওয়া হলো, তুমি কাল প্রভাতে, কাল সকালে তুমি রাঘব
বা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করো, জুজিও মানে যুদ্ধ করো। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদ্যোগ অভিষেক করিলা কুমারে। গঙ্গোদ্যোগ মানে গঙ্গার জল, গঙ্গার জল মানে এত কিছু বলে ইন্দ্রজিৎকে এই কথাগুলো বলে তারপর রাবণ কি করলেন, যথাবিধি নিয়ম মেনে আচার অনুষ্ঠান করে গঙ্গার জল সহকারে তার পুত্রকে অভিষেক করলেন। অভিষেক করিলা কুমারী, কি কোথায় অভিষেক করলেন, সেনাপতি পদে অভিষেক করলেন। এই ছিল তোমাদের অভিষেক কবিতার আলোচনা। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিটি বিষয়ে ক্লাস দশম শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর প্রতিটি বিষয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।